প্রায় 7 জন উপদেষ্টা আজকের মিটিংয়ে ছিলেন। 7 জন উপদেষ্টা বলেছেন, অনুরোধ করেছেন যে আমরা যেন শান্ত থাকি। আমরা তো শান্ত, তাবলিগ তো কাজই শান্তির কাজ। আমি একটু বলি, হ্যাঁ, আপনারা কে তাবলিগের হক পথে, কে বেহক পথে, এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট। আমরা তো কারোর প্রতি হামলাও করিনি, কাউকে খুনও করিনি। যারা 2 বার মানুষ খুন করে, তাও ঠান্ডা মাথায়, এরা আবার কিসের তাবলিগের কথা বলে? এগুলো পরিকল্পনারই অংশ। আমরা মনে করছি এটার পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে এবং বাংলাদেশকে একটা অশান্তি করা এই মুহূর্তে, যাতে সরকার বেকায়দায় পড়ে, রাষ্ট্র বেকায়দায় পড়ে। কারণ আমরা এই যারা এই কাজগুলো করেছে, আমরা গত ফেসিবাদের আমলে দেখেছি, তারা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি, তারা আমাদেরকে বলতো আমরা হেফাজতি, তারা আমাদেরকে বলতো সরকার বিরোধী, এগুলা বলে কিন্তু তারা আওয়ামী লীগের কি সুবিধা নিয়েছে। এখন তারা এই কাজগুলোই করছে। সুতরাং এটার পিছনে বড় ধরনের কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আজকের সিচুয়েশনের পরে আমরা যতটুকু ইনফরমেশন পাচ্ছি, এই মুয়াজ বিন নূর সহ অনেকে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার প্ল্যান আছে। তো এক্ষেত্রে আপনাদের চাওয়াটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? না, আমাদের তো চাওয়া, আমি বললামই যে তারা যেহেতু সরাসরি পালিয়ে যাওয়ার সরাসরি মানে উস্কানিদাতা, এবং তাদের বক্তব্য তারা 2 দিন আগে ব্রিফ করেছে, স্ট্যাটাস দিয়েছে, সাংবাদিকদের মিডিয়া জানিয়েছে যে তারা দেখে ছাড়বে, কেমন হবে, এগুলো তো মানে একদম প্রমাণাদি প্রকাশ্য। এরপরেও যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, ওবায়দুল কাদেরের মতো তারাও পালিয়ে যেতে পারে, তাহলে এটা রাষ্ট্রের জন্য একটা বড় ব্যর্থতা। তো আমরা এখন কি আপনারা চাচ্ছেন সরকার যতক্ষণ গ্রেফতার না হবে ততক্ষণ গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন তাদের নজরদারিতে রাখুক? অবশ্যই অপরাধী পার পাবে কেমনে? অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এরাও তো মুসলমান, আমরাও মুসলমান। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান হিসেবে চিনি, আমরা সবাই জানি আপনাকে। এই যে মুসলমানের উপরে একদম ইসলাম প্রচার করে, আমি বলি ইসলামে এক দল আছে, এই দলের নাম হলো খারিজিরা। এরাও নামাজ পড়তো, এরাও কোরআন পড়তো, এরা সব কিছু করতো, কিন্তু তারা দেখেন খারিজি যারা, এদের প্রমাণ হইলো এরা মুসলমানদেরকে হত্যা করে। তো এই যারা এগুলা করছে, তারা যদিও মুসলমান, কিন্তু তাদের ওই কার্যক্রম ওই খারিজি, যারা সাহাবা একরামকে হত্যা করছিল। সাহাবা একরাম ছিলেন সরাসরি নবীর সান্নিধ্যপ্রাপ্ত, তো খারিজিরা সাহাবা একরামকে হত্যা করছে। এই যুগে রাসূলুল্লাহ ইসলামের ওয়ারিস হলেন আলেমরা। তো ওই আলেমদেরকে যারা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে রাত্রে হত্যা করতে পারে, তারা তো ওই খারিজিদের উত্তরসূরি। সুতরাং মুসলমান তো তারা, কিন্তু তাদের কার্যক্রম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিল নাই। তাদের নেতা সাদ, সেও পথভ্রষ্ট, তাদেরকে যারা অনুসরণ করে তারাও পথভ্রষ্ট। এখন তো দুই পর্বে ইজতেমা হওয়ার কোনো প্রশ্নই নাই। এখন ইজতেমা হবে একটা, দ্বিতীয় পর্ব টর্বার কিছু নাই। ইজতেমা হবে একটা, কাকরাইলো আমাদের, আর কাউকে জায়গা দেওয়া হবে না। এখানে আমরা যতটুকু জানতেছি যে বাংলাদেশের এই সিচুয়েশনে বাংলাদেশ সমস্ত ইসলামের রাজনৈতিক দল, কিছুক্ষণ আগে চরমোনাই পীর সাহেব এসেছিলেন, জমিয়তুল উলামা আমি প্রশ্ন করতে চাই, শুনেন, তাবলিগ হলো আমাদের কাজ। তাবলিগ যিনি সৃষ্টি করেছেন হযরত জিলিয়াস সাহেব, তিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন, হযরত শাইখুল ইসলাম মাহমুদ সাহেব দেওবন্দি রাহিমাহুল্লাহ, তার ছাত্র। তাবলিগ সৃষ্টি করেছেন আলেমরা, তাবলিগকে রক্ষণাবেক্ষণ করেছেন আলেমরা, তাবলিগকে সন্তানের মতো আগলে রেখেছেন আলেমরা। তারপর হলো তাবলিগের উপর যত আপত্তি, সেগুলোর জবাব দিয়েছেন আলেমরা। সুতরাং তাবলিগের সংকটে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে, এটা স্বাভাবিক, রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হবে, কিন্তু তাবলিগ যেহেতু আমাদের সবার কাজ, তাবলিগের যে কোনো সংকটে আমরা সেরাম আছি, থাকবো ইনশাআল্লাহ।